সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা। যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত দাবি করেছে। বলছে যে ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে। আচ্ছা বলেন, প্রতিবেশী কোন দেশ ইরান আক্রমণ করছে যে তাদের কাছে আত্মসমর্পণ করবে? বিষয়টা হচ্ছে ইরান একটা ভালো পলিটিক্স খেলে দিছে। সে বলছে যে ঠিক আছে, তারা তো ক্ষুব্ধ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, তারা মানে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ইরান, সে কারণে ক্ষুব্ধ। তারা বলছে ওকে ঠিক আছে, যদি ইরান আক্রান্ত না হয় তাহলে সে আক্রমণ করবে না। কারণ ইরান কি বলছে যে সে মার্কিন ঘাঁটি, দূতাবাস, যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে সেখানে তারা হামলা করবে। তারা ইরান বলেনি যে সে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরান বলছে যে সে মার্কিন এবং মার্কিন স্বার্থের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তো সেই প্রতিষ্ঠান যেখানে থাকবে সেখানে হামলা করবে, এটি নিয়ম। সেই কাজটাই করছে। এতে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে সে ধরা খাইছে। কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো চেপে ধরবে যে তুমি আক্রমণ করতে পারবে না, তুমি আক্রমণ করলে আমাদের উপর আক্রমণ করবে। সেটাকে ঘুরায় এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন আজ ইরানের উপর খুব কঠোর হামলা হতে পারে। হামলা হতে পারে এই কারণে যে ইরানকে ঠেকানো যাচ্ছে না। ইরান ক্রমাগতভাবে হামলা করছে, তাতে শুধু ইসরায়েল না, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলো দিয়ে ইরানকে সে আক্রমণ করছিল, সেই ঘাঁটিগুলো কার্যত অচল হয়ে যাচ্ছে। ট্রাম্প তার প্ল্যাটফর্ম আর কি, যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় বলছে যে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে হামলা চালাবে না। তাই কি? বিষয়টা আমার মনে হয় না। ট্রাম্প দাবি করেন এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার কারণে। মানে এটাও তাদের ক্রেডিট, আসলে মোটেও তা না, বরং ইরানের এই পলিটিক্সটা ভালো পলিটিক্স, যে সে সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা। তো সুতরাং সবাই এখন ঘুম হারাম করে ফেলছে যে ভাই ঠিক আছে, তোমার ওখানে আমি হামলা চালাবো না, তুমি আমেরিকাকে বলো ইরানে হামলা না চালাইতে। তিনি বলছেন ইরানের খারাপ আচরণ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা এবং গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। ট্রাম্পের ভাষ্য, পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে। এগুলি হুমকি দামকি মারতেছে। এর আগে মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলছে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর উপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে, তবে শর্ত রাখা হয়েছে যদি ওই দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হয়। এটা পরিষ্কার। তো ওই দেশগুলো ছাড়া তো হামলা করবে কি করে? আমেরিকার থেকে তো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানকে আক্রান্ত করা যাবে না। তো এই জন্যই তো মানে বিভিন্ন জায়গায় ঘাঁটি করছে আমেরিকা, যাতে ইরানকে আক্রমণ করা যায়। এর পরপরই ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বিবৃতিতে বলছে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়। তারপরই বলে দিচ্ছে যে তারা যখন এই ব্যাখ্যা দিচ্ছে যে আত্মসমর্পণ করছে, কোনো আত্মসমর্পণ না। যদি মানে আমিরাতের মাটি থেকে, ওমানের মাটি থেকে বা সীমানা থেকে যদি ইরানের উপর হামলা হয়, সেই জায়গায় ইরানও হামলা করবে। সেটা ওমানকে না, ওই ওমানে অবস্থিত মার্কিন স্থাপনা ঘাঁটি। ভালো একটা গেড়া করে পড়ছে প্রতিবেশী দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন সমাধান একটাই, সেটা হচ্ছে ওই দেশগুলো, প্রতিবেশী দেশগুলো, তারা বলবে যে ভাই সরি, আমি আমার আর ঘাঁটি ব্যবহার করতে দেবো না, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো না, কারণ আমরা আক্রান্ত হইতে চাই না। এইটা যদি তারা এখন বলতে পারে তাহলে সমাধান, নতুবা সমাধান নেই। রাশিয়া একেবারে সমস্ত কোথায় কি আছে না আছে, আমেরিকার ক্ষেপণাস্ত্র কোথায় কোথায় মোতায়েন করা আছে, তার একদম নিশানাটা, একদম নির্দিষ্ট নিশানা ফাঁস করে দিছে। এই যে আমেরিকা বড় ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছে ইরানে, এটা সম্ভবত এমনি এমনি না। কারণ তারা বুঝতে পারছে যে
$20,000 ড্রোন ঠেকাইতে তাদের খরচ হচ্ছে উল্টা $40 লাখ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের $20,000 ড্রোন ঠেকাইতে খরচ হইতেছে $40 লাখ। এর মধ্যে আরেকটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের $30 কোটি দামের থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিছে ইরান। এই সমস্ত ক্ষয়ক্ষতি কিন্তু তারা বলছে না, মানে এগুলি চেপে রেখে, এটা তো তাদের জন্য সাংঘাতিক রকম মানে লজ্জার এবং আত্মসম্মানেরও বটে। তাদের যে অহংকার, সেই অহংকার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ইরানের এইসব হামলায়, সেগুলি তারা প্রচার করছে না। এখন এইসব কারণে তারা ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে। তারা মোটামুটি তেহরানকে গাজায় রূপান্তর করতে পরিকল্পনা নিচ্ছে এবং বলছে আজ রাতে ভয়ঙ্কর হামলা হবে, দেখা যাক কি হামলা করে। কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। $30 কোটি মূল্যের এই রাডারটি ধ্বংস হয় ভবিষ্যতে এই অঞ্চলে হামলা ঠেকানোর সক্ষমতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। মার্কিন এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে রাডার দিয়ে যে তারা বিভিন্ন ধরনের হামলা ঠেকানোর ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে, সেই রাডার এখন অচল হয়ে গেছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে যে যুদ্ধের শুরুর দিনগুলোতে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত একটি আরটিএক্স কর্পোরেশন NTPY-2 রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। পর একজন মার্কিন কর্মকর্তাও থার্ডের প্রতিরক্ষা সরঞ্জাম ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ এর তথ্য অনুযায়ী জর্ডানে ইরানের দুটি হামলার খবর পাওয়া গেছে। একটি 28শে ফেব্রুয়ারি, অন্যটি 3রা মার্চ। দুটি হামলাই প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা প্রতিহত করা যায়নি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অ্যান্ড ডেমোক্রেসিজের সামরিক এবং রাজনৈতিক শক্তি কেন্দ্রের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেন, যদি ধ্বংসের বিষয়টি সত্য হয়ে থাকে তবে থার্ড রাডারের উপর এই হামলা হবে ইরানের অন্যতম সফল আক্রমণ। তবে ব্রবস্ট আরো যোগ করেন, মার্কিন সামরিক বাহিনী এবং তাদের মিত্রদের কাছে আরো রাডার রয়েছে যা আকাশ এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা দিতে পারে। ফলে একক কোনো রাডার হারালে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। তারপরে তো বড় ধরনের একটা ধাক্কা। এবং ইতিমধ্যে খবর বের হয়েছে যে রাশিয়া একেবারে সমস্ত কোথায় কি আছে না আছে, আমেরিকার ক্ষেপণাস্ত্র কোথায় কোথায় মোতায়েন করা আছে তার একদম নিশানাটা, একদম নির্দিষ্ট নিশানা ফাঁস করে দিছে ইরানের কাছে। আর সেই নিশানা ধরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যেটা আমেরিকা একদম বেসামাল এবং বিধ্বস্ত হয়ে গেছে মানসিকভাবে এবং সামরিকভাবে, যে তারা জায়গা মতন হামলা করে সব তছনছ করে দিচ্ছে। এবং তারা বলছেও যে সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা, প্রতিহত করার সক্ষমতা আমেরিকার বা ইসরায়েলের নেই।